আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপের ফলে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। 2005 সালে বোমা হামলায় নিহত বিচারক জগন্নাথ পারে ও সোহেল আহমেদের মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন আইন উপদেষ্টা। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম, আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল উদ্দিন। আইন উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের নৃশংসতায় এত মানুষকে প্রাণ দিতে হলো, গণহত্যা চালানো হলো। এর সাথে বিচারকদের নৃশংসভাবে হত্যার সেই ঘটনাটির একটি যোগসূত্র আছে। 2005 থেকে 2006 সালে মৌলবাদী ঘটনাগুলো যতটা ঘটেছে তার থেকে অনেক বাড়িয়ে প্রচার করে আমাদের একটা তকমা দেওয়ার চেষ্টা করেছে বিদেশি হস্তক্ষেপকারীরা। তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে না গলিয়ে যেন তাদের নিয়ন্ত্রিত একটি সরকার তারা এদেশে স্থাপন করতে পারে, আর এর ফলাফল ছিল বিতাড়িত সেই ফ্যাসিবাদী সরকার। আইন উপদেষ্টা বলেন, তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করার, একটা ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে তা নিয়ে ষড়যন্ত্র করার। তবে তাদের জানিয়ে দিতে হবে, এদেশে আর কোনোদিন কোনো মূল্যে ফ্যাসিবাদ, জঙ্গিবাদ বা উগ্রবাদ জায়গা করে নিতে দেওয়া হবে না। তিনি বলেন, আমরা যদি দেশের মানুষের ও সমাজের ভালো করতে চাই, আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র ও ফ্যাসিবাদ থেকে রক্ষা করতে চাই, তাহলে সবার আগে জঙ্গিবাদ ও মৌলবাদ থেকে দেশকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। জঙ্গিবাদ বা উগ্রবাদ বা অন্য কোনো কিছুর সুযোগ নিয়ে আমাদের অভ্যুত্থান ও দেশের সম্ভাবনাকে দেশি বিদেশি কোনো শক্তি যেন ব্যাহত করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।